রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। ঠিক কিনা বলেন? রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, বলেন না রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে উঠে মোরা খাবো সেহরি। ঠিক কিনা বলেন? রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি। সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নীড়ে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। ঠিক কিনা বলেন? এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নীড়ে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। কোরআন প্রেমিক হবে সুখী সবাই বলে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। ঠিক কিনা বলা? আরো জোরে। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। মুনাফিকের জ্বলছে আগুন হিসাব করে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। সবাই মিলে করব আমল রমজানেরই মাসে, হিংসা বিদ্বেষে ভুলে গিয়ে সবাই ভালোবেসে। ঠিক কিনা বলেন? সবাই মিলে করব আমল রমজানেরই মাসে, হিংসা বিদ্বেষে ভুলে গিয়ে সবাই ক্ষমা পাবো দয়া, চাইলে ক্ষমা পাবো দয়া, কোরআন খুলে দেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। বলেন না সবাই রমজানেরই চাঁদ উঠেছে, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে সবাই মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আব্বত করে
80 বার দরুদ পড়তে পারবে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এটা কি সহজ কিছু মনে করছেন? তো দুরুদের সময় মুখটা বন্ধ করে রাখছেন, কত বড় নিয়ামত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলে। যার অন্তরে ভয় নাই তার তো দুনিয়া আখিরাত হিসাব নিকাশ কোনো কিছুর ডর নাই, আর যার ডর নাই তার কাছে ভালো মন্দ নেগেটিভ পজিটিভ আলো আদার সব মিশে একাকার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এই জন্য জান্নাতে ৭৩টা দল হবে। কয়টা? এই যে আদম থেকে আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলমান জন্ম হয়েছে, মৃত্যুবরণ করেছে, সবাইকে একত্রিত করে ৭৩টা দল হবে। কয়টা? ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা যাবে মাত্র জান্নাতে। আবার বুঝো জান্নাতে কত বড় নিয়ামত। তার মধ্যে কতটা নবীর প্রেম ছিল, কতটা আল্লাহর ভালোবাসা ছিল। ঠিক না কথা? বন্ধুরে আমার বলতেছিলাম, এখনো কিন্তু শয়তানকে বন্দী করে নাই। চাঁদ উঠলে বন্দী করব। মাহফিলের চতুর্দিকে শয়তান আজকে ঘোরাঘুরি করছে। আহারে কি জাল পাতলাম, জানে কাজ হলো না। ঠিক কিনা? আর যারা বাড়িতে বসে আছে তাদের মাথায় এবং পিঠে তেল মালিশ করতেছে, মেসেজ করতেছে, কই কীর্তি যাইবি। একজনের কথা কইবো, এতের কথা কি শোনার লাগেনি মন দিয়া। ঠিক কিনা বলে? আরো জোরে। এগুলো হলো শয়তানের শয়তানি। মন দিয়ে একটু শোনেন। অল্প সময়ের মধ্যে আমি রমজান সম্পর্কে অল্প অল্প করে আলোচনাগুলো বিষয়ের উপর আমি শেষ করে দিব। যদি আপনারা শুনতে চান, রাজি আছেন? বন্ধুরে আমার, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ দিয়েছেন। সবচেয়ে বড় শত্রু শয়তানকে বন্দী করে দিয়েছেন। এটা আমাদের জন্য বড় নিয়ামত। শুধু শয়তানকে বন্দী করে নাই বন্ধু, আল্লাহর নবী সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন তিনি হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বন্ধু, জান্নাতের যে 8টা আছে গেট, একটার মধ্যে বন্ধু আছে, একটার নাম হলো রাইয়ান। একটার নাম কি? একটার নাম হলো বন্ধু রাইয়ান, একটা হলো রায়হান, একটা হলো রাইয়ান। ঠিক কিনা বলেন? একটা হলো জান্নাতের গেট, আর একটা হলো ফুল। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে। এই রাইয়ান নামক জান্নাতের গেট আল্লাহ রাব্বুল আলামিন শুধু বরাদ্দ করে রেখেছেন পৃথিবীর পরিপূর্ণ রোজাদারদের জন্য। কাল কিয়ামতের দিন, কাল হাসরের ময়দানে বন্ধু পৃথিবীর মানুষগুলো দেখতে পাবে ওই পরিপূর্ণ রোজাদার। হালকা পাতলা রোজাদার না, কিনা? হালকা পাতলা রোজাদার বুঝছেন নি? না বুঝলে একটু করে বুঝাই দেব পরে দিয়ে। ঠিক কিনা বলেন? কি দিয়ে? হালকা পাতলা রোজাদার না, পরিপূর্ণ রোজাদার। আমার ভাই বাবা হোক, আমার মা বোনেরা হোক, যেই হোক না কেন বন্ধু, মুমিন হোক আর মুমিনা হোক, যেই হোক না কেন, তার জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা বরাদ্দ করে রাখা আছে। কাল কিয়ামতের দিন এই রাইয়ান নামক গেট দিয়ে শুধু বন্ধু পৃথিবীর প্রেমময় রোজাদাররা প্রবেশ করবে। বিরত থাকা সওম মানে হলো কি? বিরত থাকা,
পানাহার থেকে খাবার খাওয়া থেকে দূরে থাকা এবং স্বামী স্ত্রীর মিলন থেকে বন্ধু দূরে থাকা, এটার নামই হলো রোজা রাখা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আমাদের দেশের মধ্যে বন্ধু কিন্তু অনেক মানুষকে দেখা যায় দাদা, রোজা আসলে বিভিন্ন বিমার দেখা যায়, কত ধরনের গ্যাস্ট্রিক, আলসার, ফার্মসার বের হয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? এটা হলো বন্ধু সে নিজের উপর নিজে জুলুম করা, নিজেকে নিজে বন্ধু ধোঁকা দেওয়া। আমি বলিনি কিন্তু, আমার কথা একটাও না, জবানটা শুধু আমার। ও বন্ধু, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত দ্বারা আল্লাহ ইনশিওর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আরো জোরে আল্লাহ বড়, এটা কি কইতে কষ্ট হয়? আরে জোরে কর না। আল্লাহ কি বড় না, শ্রেষ্ঠ না, লা শারিক না, আহাদ না? এটা কইতে স্বীকার করলে অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, কি করে না? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি। কি করি? রোজা আসলে যারা বন্ধু নমুনা ধরে রোজা ভেঙে ফেলে, তারা নিজের উপর নিজেরও জুলুম করলো। আমি আপনাদেরকে বলি, অসুস্থ মানুষ যারা রোজা রাখলে অসুস্থতা আরো বৃদ্ধি পাবে, তারা রোজা ভাঙতে পারবে। সুস্থ হয়ে পড়ে কি করতে পারবে? পুনরায় রোজাগুলো বন্ধ রেখে নেবে, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে মুরব্বী মানুষ আছে না নাই? বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ভুগতেছে, ঠিক কিনা বলেন? কোন ঔষধ বড়ি কাজে লাগে না, ওই ব্যক্তিটা বন্ধ রোজা ভাঙতে পারবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। অন্যথায় কিন্তু রোজা ভাঙা যাবে না। কি করা যাবে না? অন্যথায় রোজা ভাঙা যাবে না। আরেকটা হলো বন্ধু, যেমন আমাদের বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে অনেক মায়েদের ওদর থেকে রমজান মাসে সন্তান প্রসব হয়। আবার কারো রোজার 1 মাস আগে হয়, কারো 15 দিন আগে হয়, কারো 1 সপ্তাহ আগে হয়, কারো 2 দিন 1 দিন আগে হয়। এরকম আছে না নাই? এদিকে বন্ধু 2টা দিনে মহিলাদের যদি হায়েস নেফাস হয়, রোজা ভাঙতে পারবে, রোজা রাখা লাগবে না, তারা পরে রাখতে পারবে, ঠিক কিনা? বন্ধু এখানে আরেকটা সুবিধা হলো, যে মায়েদের কোলে ফুটফুটে সন্তান আছে, মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চার মা রোজা রাখলে যদি তার স্তনের দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার বাচ্চা দুধের কষ্ট পাবে, তাহলে ওই মা রোজা ভাঙতে পারবে। কথা কি বুঝে আসছে? আমাদের দেশে কিন্তু তথাকথিত কিছু বক্তা আছে, আপনাদের অনেকরা ওই বক্তাদেরকে পছন্দ করতে পারেন। ওই রকম বক্তাগুলোর বয়ান থেকে আমি বন্ধু শুনেছি, আমার কাছে অনেকে প্রশ্ন করেছে, গত রমজান মাসে প্রশ্ন করেছে, যুবকরা নাকি রমজান থেকে ট্যুরে যেতে পারবে, আর 40 মাইল অতিক্রম করার পরে সেই রোজা ভাঙতে পারবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভুল ধারণা। মূল কথা কিন্তু এইটা না। মূল কথা হলো, বিশেষ কোন জরুরি কারণে যদি আপনাকে স্থান পরিবর্তন করতে হয়, কি করতে হয়? যেমন আমি আপনাদেরকে বলবো, আমাদের কুমিল্লা শহর থেকে ঢাকা শহর 99 কিলোমিটার। কত? আমাদের কুমিল্লা থেকে চট্টগ্রাম প্রায় 150 কিলোমিটার। কেউ যদি কুমিল্লা থেকে ঢাকা যায়, মুসাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? অথবা ঢাকা থেকে কুমিল্লা, অথবা কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কুমিল্লা, এইরকম যদি বন্ধু 48 মাইলের উপরে কি করে অতিক্রম করে, তাহলে সে বতিক হয়ে যাবে, মুসাফির হয়ে যাবে, মাজলুম হয়ে যাবে। তখন তার পক্ষে যদি রোজা রাখাটা খুব কষ্টকর হয়, কি হয়? রোজা রাখাটা খুব কষ্টকর হয়। তার অনেক বড় কষ্ট হচ্ছে, রোজাটা রাখতে গেলে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, যেই কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই মুহূর্তে ওই ব্যক্তিটার জীবনটা বাঁচানো আগে ফরজ।
ওই ক্ষেত্রে বন্ধু রোজাটা ভাঙতে পারবে। ইচ্ছে করে আপনি সফরে যাবেন আর 40 মাইল অতিক্রম করবেন, অতিক্রম করার পরে আপনি মুসাফির হয়ে রোজা ভাঙবেন, এমন কোন সুযোগ ইসলামে নাই। এই রকম ধরনের বয়ান দিলে কোন বয়ান বন্ধু অ্যাকসেপ্ট করবেন না। তার কারণ হলো আল্লাহর হাবিব একবারে নিশ্চিত করে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বন্ধু আলেমরা। তাদের নিজ নিজ সুবিধার জন্য, নিজ নিজ স্বার্থ হাসিল করার জন্য, নিজ নিজ দলীয়করণ করার জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে বিভিন্ন পথে ধাবিত করবে। আমাদের দেশে কোনো হচ্ছে কিনা? কথা বলেন না কেন? হচ্ছে কিনা? এই জন্য বন্ধু দাড়ি টুপি পাগড়ি দেখলে পাগল হবেন না, তার ইন্টারভিউ নেবেন, তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, তার ইন্টারভিউ নেবেন আহলে বাইত মানে নবীর পরিবারের মহব্বত আছে কিনা, ইন্টারভিউ নেবেন তার মধ্যে কোরআন হাদিসের ইলম কতটুকু আছে। যদি সে পরিপূর্ণ হয় তখন তার মেসেজগুলো গ্রহণ করবেন, অন্যথায় তার মেসেজগুলো টেকসই হবে না, গ্রহণ করা সমীচীন হবে না। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলোর কারণে আপনি রোজা ভাঙতে পারবেন, অন্যথায় রোজা ভাঙার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে, সারা জীবনেও সে একটা রোজার খেসারত দিতে পারবে না। কারণ রোজা 5 প্রকার। কয় প্রকার? ফরজ, এরপরে কি? ওয়াজিব। ফাইন, কে বলছেন ওয়াজিব? আপনি। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন, দ্বিতীয় ধাপ কিন্তু বলে দিয়েছে। আমাদের মুসলমানের কিন্তু এই গানগুলো থাকা দরকার। প্রথম হলো ফরজ রোজা, তারপরে হলো ওয়াজিব রোজা, তারপরে কি? সুন্নাত বা নফল। ঠিক কিনা বলেন? তারপরে হলো মাকরুহ, তারপরে হলো হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, এই জন্য বলছি ইচ্ছে করে কোনো অজুহাত দিয়ে রোজা ভাঙবেন না। কি করবেন না? রোজা ভাঙবেন না। রোজা হলো আমাদের জন্য বড় নিয়ামত। কারণ রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহর রহমত পৃথিবীর আনাজ কানাচে আল্লাহ বর্ষণ করতে দেরি করবে না। আরো জোরে বলেন না কেন? ঠিক না ঠিক? রোজা রাখতে রাজি আছেন তো? তবে বন্ধু একটা কাজ আমাদের বাংলাদেশের মানুষের নরমালি হয়, মানুষের বদনাম করা, মানুষকে গালি দেওয়া, মানুষকে বকাঝকা করা, বন্ধু মানুষকে ঘৃণা করা, পরনিন্দা করা, এই ধরনের নোংরা কোনো কাজই করা যাবে না। রমজান নিয়ে কিন্তু আমি একটা নতুন গজল লিখছি এই বছর। সবাই কি শুনতে একটু রাজি? তারপরে আবার আলোচনা যাব। রাজি আছেন? আরো জোরে। রমজানের নতুন গজল শুনবেন, গাইবো? রাজি? রাজি সবাই? যদি পারেন আমার সাথে সুর মিলাবেন। রাজি আছেন? রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। ঠিক কিনা বলেন? রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো। বলেন না, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে উঠে মোরা খাবো সেহরি। ঠিক কি বলেন? রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি,
গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি, সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নীড়ে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে, ঠিক কিনা বলেন? এই ধরাতে আসলো কোরআন নূরের ছোঁয়া নিয়ে, সুখের নীড়ে থাকবো মোরা কোরআন প্রেমিক হয়ে। কোরআন প্রেমিক হবে সুখী সবাই বলে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে, ঠিক কিনা বলা আর জোরে। সকল রাতের দাম বেড়েছে কদরের রাত দিয়ে, মুমিনেরা অনেক খুশি কদরের রাত পেয়ে। মুনাফিকের জ্বলছে আগুন হিসাব করে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। সবাই মিলে করব আমল রমজানেরই মাসে, হিংসা বিদ্বেষে ভুলে গিয়ে সবাই ভালোবেসে, ঠিক কিনা বলে? সবাই মিলে করব আমল রমজানেরই মাসে, হিংসা বিদ্বেষে ভুলে গিয়ে সবাই ক্ষমা পাবো দয়া, চাইলে ক্ষমা পাবো দয়া, কোরআন খুলে দেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন না সবাই রমজানেরই চাঁদ উঠেছে, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে সবাই মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আর যারা বলেন আমার হবা এই লেখা তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইফাত, নারে গাউসিয়া, হযরত আল্লামা সুবহানুল গাজীকে, তোমাহি আব্দুল লতিফের, আজকে মাহফিলের সভাপতি কাউন্সিলর জয়নুল আবেদিনকে জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। গজলের শুনে খুশি হয়েছেন না? এটা কিন্তু আমার লেখা না, না আপনার কথা সুন্দর। আমি প্রতি রমজানে কিন্তু একটা করে লিখি। গত রমজানেরটা কিন্তু যথেষ্ট জনমনে সাড়া পেয়েছে। গত রমজানে কিন্তু একটা নতুন লিখেছিলাম, নতুন গেয়েছিলাম। কথা কি বুঝতে পারছেন? এই কথাগুলো বলছি কেন জানেন? কোরআন হাদিসের কথাগুলো দিয়েই সরে সরে একটা রমজান সম্পর্কে গজল বানাইলাম। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বেশি করে দোয়া করবেন। আগামী বছর আসলে যেন আবার আপনাদের জন্য নতুন সার্ভিস নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার লক্ষ্যই থাকে প্রতি রমজানে একটা করে নতুন। এমনিতে আমি একজন রাইটার, হাম নাত ইসলামী সংগীত আমি অনেক লিখেছি, তবে রমজান নিয়ে স্পেশাল প্রতি বছরে একটা করে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরে আমার, বন্ধু বলতে চেয়েছিলাম রমজান মাস এমনি আদম সন্তানের হায়াত কিন্তু খুবই কম।
আমাদের হায়াত কিন্তু খুবই অল্প। এই জন্য আমাদের একটা নেক আমলে 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কি করা হয়? 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু রমজান মাসের জন্য স্পেশাল হলো একটা আমল করলে বন্ধু এটা 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। যেমন আপনি একটা মিলাদের আয়োজন করলেন, 70টা মিলাদের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ যদি আরো বেশি খুশি হয় কবুল করে রে, তাহলে 700 পর্যন্ত সওয়াব আপনি পাবেন। আপনি যদি রমজান মাসে একটা কোরআন খতম করতে পারেন, আমি আমার ভাই বাবা, ও বন্ধু দক্ষিণ হারঙ্গের আমার ভাই বাবা, আমার মা আমার বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলবো গো, বেশি বেশি করে তোমরা রমজানি কোরআন তেলাওয়াত করবা। কারণ একটা কোরআন খতম করতে পারলে 70টা কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ যদি বেশি পছন্দ করে বন্ধু কবুল করে, তাহলে 700 কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। তাহলে এই সুযোগকে হাতছাড়া করার কথা? কথা বলেন, এই সুযোগকে হাতছাড়া করার কথা? বুদ্ধিমান কখন এই সুযোগ বন্ধু হাতছাড়া করতে পারে না। এই জন্য আমি বলবো, সকল বন্ধু নোংরামি, গালাগালি, বকাবকি, নষ্ট কথা বলা থেকে বেশি বেশি করে দুরূদ, জিকির, মিলাদ, মাহফিল এবং কোরআন তেলাওয়াত নিয়ে বন্ধু প্রস্তুত থাকবেন। বেশি বেশি করে বন্ধু আমল করবে। আপনারা জানেন না আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন। এই ভালোবাসার পাশে আছে আল্লাহর হাবিবের মহব্বত। ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু এমনিতে আমাদেরকে বড় ভালোবেসে বানাইছে। কি করেছে? ভালোবেসে বানাইছে বন্ধু। একমাত্র আল্লাহর গজব আমরা আমাদের কারণে আসে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আরো জোরে। এই জন্য রমজান মাসে এই ভালোবাসার বান্দার জন্য আল্লাহ বাজেট করে দিয়েছে। আপনি যদি বন্ধু নরমাল কোনো একটা আমল করেন রমজান মাসে, মানে ছোট্টখাট্ট কোনো আমল, কি আমল? ছোট্টখাট্ট ধরেন আপনি যে কোনো একটা নেক আমল করলেন, ছোটখাটো একটা নেক আমল, এই একটা নেক আমলের কারণে আপনি একটা ফরজ আমলের সওয়াব পাবেন। আর যদি ধরেন আপনি নামাজ পড়া কি আমাদের জন্য ফজরের নামাজ পড়বো, এটা আমাদের নামাজ ফরজ না? কথা বলেন। আপনি ধরেন একটা ফরজ আমল যদি করেন, কি একটা ফরজ আমল যদি করেন, আল্লাহ খুশি হয়ে শুধু রমজান মাসের ইজ্জতে আপনার আমল নামায় বন্ধু 70 থেকে 700 ফরজের সওয়াব দিবে। এত বড় সুযোগ কোন বুদ্ধিমান হাতছাড়া করতে পারে না। এত বড় নিয়ামতের খবর কোনদিন কোন বুদ্ধিমান হাতছাড়া করতে পারে না। আমি আপনাদেরকে হাত জোর করে বন্ধু অনুরোধ করব, রমজান মাসে যে যা পারেন সেই পরিমাণ আমল করবেন। হয়তোবা এই রমজান আপনার জীবনের গুনাহ মাফের জন্য উসিলা হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? আরো জোরে। তাহলে রোজা রাখবেন তো বন্ধুরে আমার? রোজা আমরা কিন্তু শুরুতে আমি গজলের মধ্যে কিন্তু বলেছি, রমজানের প্রস্তুতিতে প্রথম পর্ব তারাবি। তারাবি কয় রাকাত? আরো জোরে। ও বন্ধু, ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, সকল সাহাবীদের ইজমা হয়েছে। কি হয়েছে? আপনারা কিন্তু বুঝবেন বন্ধু, আমার হাজার হাজার মানুষ যদি হয় নবীর দুশমন, লাভ নাই ওয়াজ করে। ঠিক কিনা বলেন? আর যদি থোড়া থোড়া অল্প অল্প যদি নবীর প্রেমিক, নবীর আহলে বাইত হয়, তাহলে এই মাঠ বন্ধু ধন্য। আমি বলেছি রমজানের প্রস্তুতিতে প্রথম কি তারাবি। আমরা কিন্তু 2 তারিখ অথবা 3 তারিখ রাত্রিতে রোজা উদ্বোধন করব সর্বপ্রথম তারাবি দিয়ে। তারাবি নামাজ দিয়ে আমাদের দেশে তর্ক বিতর্ক। যারা বলবে বন্ধু তারাবি নামাজ 4 রাকাত 8 রাকাত, যারা ফালতু কথা, এদের কথা কখনোই মানবেন না। আমরা কি সাহাবীদের চেয়ে দামি? আরে কথা বলে না, কই যাইতাম? আমরা কি সাহাবীদের দামি? আপনারা মনে হয় বুঝেন নাই। সাহাবীরা যেই ঘোড়া ছাওয়ার হয়েছে, যেই ঘোড়া চড়েছে, এই নবীর প্রেমিক হইতে পারলে চ্যানেল কামে লাগবে না, লাভ হইতো না।
গাজী সুলাইমানকে ভালোবাসতে লাভ হইতো না, নবীরে ভালোবাসতে হবে, আল্লাহরে ভালোবাসতে হবে। গাজী সুলাইমানকে ভালোবাসো না, গাজী সুলাইমানের কথাগুলোকে ভালোবাসো, দেখবা এই চ্যানেল এটা সোনার ডিমের মতো হয়ে যাবে। স্বর্ণের হাঁসের গল্প পড়ছো না? হাঁস যে স্বর্ণের ডিম পারতো প্রতিদিন, ঠিক কিনা বলেন? আরে বড় নাই তোমরা? এই চ্যানেল এই সোনার হরিণ হয়ে যাবে যদি কথাগুলো মাইন না বাস্তবে চলতে পারো। তোমরা তো অনেক দামি লাকি চ্যানেলের মালিক। তোমরা কি? আমি বলবো ইউ আর গ্রেট। তোমরা কেন? এই চ্যানেলের মাধ্যমে কত অসভ্যতা করে মানুষ টাকার উপার্জন করে, আর তোমরা সুন্নিয়ত প্রচার করে টাকা উপার্জন করো। তোমরা এই দুনিয়াও দামি, পরকালেও দামি। আরো জোরে। এই চ্যানেল গোটা পৃথিবীতে যত সুন্নিয়তের চ্যানেল আছে সব কথা যারা প্রচার করে ওই চ্যানেলের জন্য দোয়া করবেন, কারণ ওদের কারণেই কিন্তু গাজী সুলাইমানরে পাইছে। কথা ঠিক না? আরো জোরে। ঘরে বসে বসে ওয়াজ করার জীবনে সুযোগ পাইতে, হ্যাঁ, পকেটে গাজী সুলাইমানরে আনতে পারতেন, এ তারা পৌঁছায় দিছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার মনটা দিয়ে শুনতে হবে। আমাদের দেশে 8, 12, 20 নিয়ে বন্ধু কত ফাইজলামি। সাহাবীরা ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে, তারাবি কত রাকাত? সবাই বলে না কত রাকাত? 20 শব্দটা আসেনি ওখানে, মানে কত? 20 রাকাত, 20 রাকাত তারাবি। এবার সাহাবীরা বলে, আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর গো, সাহাবীরা একমত হলে আমাদের কি? তাদের পাওয়ার কি দেখেন। তারা চর্মচক্ষু দ্বারা ইমানি নজর দিয়ে নবীকে দেখেছে, ভালোবেসেছে, বিশ্বাস করেছে, এই জন্য তারা সাহাবী হয়েছে। সাহাবীদের গোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, আর গাউসে পাক থেকে গোটা পৃথিবীতে যত ওলি জন্ম হবে সবাইকে যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে ওই আল সাহাবীদের গোড়ার খোরার পায়ের মাটির নিচের ওজন, মাটির ওজন বেশি হবে। এরাই হলো সাহাবী, এদের এত পাওয়ার। এরা সবাই ঐক্যমত হয়েছে বন্ধু তারাবি 20 রাকাত। তোমরা কেন এটার মধ্যে ফটল তৈরি করো? আপনারা আমাকে বলেন, নামাজ বেশি পড়লে লাভ না লস? মাসটাই তো আল্লাহরে পাওয়ার মাস, মাসটাই তো গুনাহ মাফের মাস, মাসটা জান্নাতে যাওয়ার মাস। ও বন্ধু, কিতাব প্রমাণ করেছে প্রত্যেকটা জুমার দিনে 39 লক্ষ জাহান্নামীকে জান্নাতি করা হয় শুধুমাত্র রমজান মাসে। আপনারা জানেন না বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র বন্ধু রোজাদারের জন্য, রমজানের জন্য। এর চেয়ে বড় নিয়ামত কি কেউ আছে? জান্নাতে কিন্তু হুর আছে। কি আছে? এদিকে তাকাও। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমার দাদার আর সময় নাই, চোখ অন্যদিকে নেওয়ার টাইম নাই, কারণ সব ক্ষমতা লেজ হয়ে গেছে। ঠিক কিনা বলে? সব শেষ। দাদা দৌড়াইবো আর ফোলা হয়নি, আস্তে আস্তে হাঁটবো দৈত্যাত্ম, কারণ এটাই নিয়ম। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। ও বন্ধু, জান্নাতের রোজাদারদের জন্য হুর তৈরি করে রাখছে। হুর বুঝেননি? জান্নাতের রমণী রোজাদারদের জন্য। এরা কতটা নিয়ামতে পরিপূর্ণ হবে। একটা হুরের নাম বন্ধু আমি বলবো, তার নাম হলো লোবা। এই হুর যদি লবণাক্ত সমুদ্রের মধ্যে তার থুতু নিক্ষেপ করে, ও বন্ধু, সমুদ্রের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। এই হুর যদি পৃথিবীর দিকে নজর দিয়ে নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবী সুগন্ধে ভরে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। মনু, তুমি সুবহানাল্লাহ কোনা কিনলে? মুখ বন্ধ করে বসে জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে। কি অন্ধকার রজনীতে যদি লোভা নামক এই হুর যদি একটু মিষ্টি হাসি দেয়, তার দাঁতের ঝলকে গোটা দুনিয়ার অন্ধকার বন্ধু আলো হয়ে যাবে। এই রকম ধরনের হুরেরা কি বলে জানেননি? ওগো আল্লাহ, আমাদের জন্য এই রকম স্বামী তুমি বরাদ্দ করে দিও। কি করে দিও? আমাদের জন্য এরকম স্বামী তুমি বরাদ্দ করে দিও, যাদেরকে দেখলে আমরা হুরদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, এবং তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজা শীতল হয়ে যাবে। এই হুরের মালিক হবে বন্ধু পরিপূর্ণ রোজা। একটা দুইটা না, এই দুনিয়াতে যৌবন নির্দিষ্ট সময়ের পরে এটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে। ওখানে যৌবন ধ্বংস
ধ্বংস হবে না, এটা বন্ধু এত বেশি পাওয়ারফুল হবে, চিরস্থায়ী হবে, শুরু হবে, এটার কোনো শেষ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি আমার নবী তারাবি পড়েছেন 20 রাকাত, তবে জামাতে না। আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি বন্ধু, কিতাবের নামটাই মুহূর্তে মনে পড়ে না, আমার নবী মাত্র 3 দিন তারাবি জামাতে পড়েছে। কয়দিন? এরপরে আমার নবী তারাবি আর জামাতে পড়ে না। তার না পড়ার কারণ হলো আমার নবী যদি তারাবি প্রতিদিন জামাতে পড়তো তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত, আর এই ফরজ কাজ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী সরকারে দো জাহা তিনি কি করেন নাই? তারাবি জামাতে পড়েন নাই। আমাদের প্রতি কত মহব্বত, কত মায়া রে, কত ভালোবাসে। মায়ার নবীকে কেমন করে ভুলো? এই মায়ার নবীকে ভুললে তোমার জীবন না হবে দুনিয়ায় ধন্য, না হবে তুমি পরকালে ধন্য। আর নবীকে মহব্বত করে যদি জীবন যাপন করতে পারো তুমি পৃথিবীতে হবে পরিপূর্ণ। আর বন্ধু মরার পরে যাবে তোমার জন্য বরাদ্দ থাকবে জান্নাত। তাহলে সকল সাহাবী নবী রাসূল থেকে প্রমাণ, তারাবি নামাজ কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়বেন? যদি 8 রাকাত কয় লাঠি দিয়ে দৌড়ানি দিবেন। আরে ভাই তুমি পড়তে পারো না, তোমার ব্যক্তিগত সমস্যা, আরেকজনের ঘাড়ে চাপাও কেন? ঠিক কিনা বলেন? আমি বুঝি বন্ধু, যেগুলো মানুষকে অনেক বেশি আমল করতে চায় আমল থেকে দূরে রেখে দেয়, এরাই হলো সবচেয়ে বড় ফিতনাবাজ। আসলে ভালোও তো লাগে, ঠিক কিনা বলেন? আসলে ভালো লাগে না? নবীকে মহব্বত করে, নবীকে মহব্বত করে নবীর সিস্টেম অনুযায়ী আল্লাহর কদমে সেজদা যত বেশি দিই তত আরামও তো লাগে, ঠিক কিনা বলেন? যত সেজদা দিব তত গুনাহ ঝরে যাবে। তাহলে যারা 8 রাকাতের পক্ষে কথা বলবে তারা কি আমাদের বন্ধু না শত্রু? আলহামদুলিল্লাহ বলেন। এনে সব 7 চালু, ডুপ্লিকেট নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে সেহরি খাবেন, কি করবেন? রোজা রাখার মতো টাইম মতো ইফতারি করবেন। আবার ভাই একটু আগে তিনি বলে গিয়েছেন আলহাজ মাওলানা আব্দুস সাত্তার শাহ সিদ্দিকী সাহেব সুন্নি আল কাদরি সাহেব, তিনি বলেছেন বন্ধু আমাকে বলে গেছেন একটু মডিফাই করার জন্য। এই যে আপনি যদি কোন রোজাদারকে ইফতারি করান, নিজে রোজা তো রাখবেনই, কিন্তু আরেকজন রোজাদারকে হালকা পানি অথবা দুধ অথবা খেজুর দিয়ে ইফতারি করাবেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এটার পাশাপাশি যদি আপনি পেট ভরে কোন রোজাদারকে খাওয়াইতে পারেন। আমাদের দেশে কিন্তু এখন এমন ভালোবাসার মানুষ আছে বন্ধু, ঠিক কিনা বলেন? আমার একজন মহাব্বতের মানুষ আছে, আমাকে ছেলে বলেছে। কি বলেছে? আমাকে ছেলে বলেছে বন্ধু এত ভালোবাসা এত প্রেম তার অন্তরে রে বন্ধু, তার বাড়ি হলো ফেনী। কোথায়? মানে সেনবাগ। সেনবাগ কোথায় বন্ধু? তার বাড়ি হলো সেনবাগ। সে আমাকে মন দিয়ে বলে বাবা আল্লাহর যদি আইনে থাকতো পুরুষরা স্বর্ণ পরার আইন, আমি আপনার এই 10টা আঙ্গুলের মধ্যে 10টা সোনার আংটি বানায়া দিতাম। আমাকে ভালোবাসে নাই রে, ভালোবেসেছে নবী এবং আল্লাহর কারণে, ঠিক কিনা বলেন? বন্ধু এই কথাটা কেন বললাম? তিনি গত 2-3 দিন আগে আমাকে ফোন দিয়ে বলেছে বাবা একটা কথা বলবো, বলেন। আপনাদেরকে আমি আমার গোটা পৃথিবীর মা বোনদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, শিক্ষার জন্য বন্ধু বলছি, ও বন্ধু ওনার সন্তানদের জন্য ওনার এত ভালোবাসা নাই। আপনারা বলতে পারবেন বাবা যারা যে কোন মানুষকে সন্তানের চেয়ে বেশি অন্য সন্তানকে ভালোবাসতে পারে, তবে হ্যাঁ বন্ধু যদি ওই যে কোরআন হাদিসের নূরে আলোকিত হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না, ভালো লাগবে ওই প্রেমিক নুরানি মানুষ, ঠিক কিনা বলেন? বলে বন্ধু এটার একটা প্রমাণ দিব, রমজানের আলোচনা এটা করা উচিত না, তারপর বোঝানোর জন্য বলছি যেহেতু প্রসঙ্গটা আসছে। উহুদের ময়দানের দিকে হযরতে নসেবা দৌড়ায়, হঠাৎ করে খবর আসলো রে নসেবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তিনি দাঁড়ায় না, দৌড়াইতেছেন, কিছুদিন যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। তিনি দাঁড়ায় না, আরো কিছু দূর যাওয়ার পরে বলল রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। একটা নারীর জীবনে 3টা পুরুষের চেয়ে প্রিয় আর নাই কেউ, ঠিক কিনা বলেন? একটা হলো স্বামী, একটা হলো বাবার, একটা হলো ভাই, ঠিক কিনা বলেন? এক এক করে প্রিয় 3টা মানুষ শহীদ হয়ে গেল। নসেবা দাঁড়ায় না, চাইয়া প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। এবার ওই নবী যখন বলল রে নসেবা আজকে তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, এবার নসেবা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার অন্তরে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রকম নসিবার মতো প্রেমিক আমার মা বোনেরা গোটা পৃথিবীতে অনেক আছে, যেটার বাস্তব প্রমাণ হলাম বন্ধু আমি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক ছিলেন হযরত হাফসির বেলাল, ঠিক কিনা বলেন? আমি একটা গজল লিখেছিলাম, এই গজলের একটা অংশ হলো বন্ধু, প্রেমিক ছিলেন হাফসির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, ঠিক কিনা বলে? বেলালের নাম স্মরণীয় আছে না নাই? বন্ধু আমি অন্যদিকে গেলে আবার অনেক সময় পার হয়ে যাবে। আপনারা জানেন না আমি কিন্তু অসুস্থ, এই দুই পাগলের কারণে প্রোগ্রাম রাখছি এবং আসছি। এই যে দুইটা পাগল সামনে বসে রয়েছে, এই পাগল দুইটা এত ফোন অ্যাক্সিডেন্টে দেখেন আমার এগুলো ফুলা, নাক কিন্তু এখনো কাঁচা। ডাক্তার 1 মাস টোটাল সাইলেন্ট থাকতে বলছে। পা দেখেন, এই যে দেখেন দাদা পা ফুলানি, দেখেন ফুলানি, পা গুলো অনেক ফুলা, এগুলোতে অনেক ব্যথা। তারপরেও বন্ধু আপনাদেরকে দেখে প্রেমের কারণে শক্তি বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। বন্ধু ইফতারে নিয়ে কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছিলাম, ওই যে পাগল আমার মা, ওনার কথা আমি বলছি বন্ধু। আমাকে বলতেছে বাবা আমি এবার অনেক মানুষকে ইফতারি দিব। কি দিব? কি দিব? এটার মধ্যে শুধু ইফতারি সামগ্রী থাকবে না, ঈদ সামগ্রীও থাকবে। এটা বন্ধু অনেক বড় কিছু। তিনি বলল বাবা আমি কেমন করে দিব ওনাকে? আমি কথাগুলো বললাম, শেয়ার করলাম। এমনি ভাবে আমি ওনার কথা বলেছি, গত বছরও তিনি দিয়েছেন, এবারও তিনি দিবেন। এই জন্য বন্ধু বলেছি এইরকম সূক্ষ্ম পবিত্র চিন্তা যারা করবেন তাদের জন্য নেয়ামতের খবর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোন রোজাদারকে যদি আপনি পেট ভরে খাওয়াইতে পারেন ভালোবেসে মহব্বতে, তবে টাকাটা হতে হবে হালাল, হারাম সুদ ঘুষের হইলে হবে না। আপনাদের এই হারঙ্গে সুদখোর আসেনি? সারা দিন রোজা রাখবো, সারা রাত তারাবি পড়বো, তাহাজ্জুদের সময় রোজাদারের দোয়া কবুল হয়। কি হয়? তাহাজ্জুদের সময় রোজাদারের কবুল হয়। সুদখোরের বাড়ি কিন্তু বড় সুন্দর, কিন্তু তার অন্তর ভালো না। সুদখোরের জামা দেখতে খুবই সুন্দর, আল্লাহর কাছে পছন্দের না, ঠিক কিনা? সুদ ঘুষ অন্যায় জুলুম অত্যাচারের টাকা হলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে যদি কেউ একটা রোজাদারকে তৃপ্তি সহ খাওয়াইতে পারে, উনি যেই বাজেট করেছেন ইফতারি দেওয়ার জন্য, একটা ওয়াক্ত না কত ওয়াক্ত খাইতে পারবে, সুবহানাল্লাহ বলেন। এমন কিন্তু অনেক বেশি ওনার যে ইফতারির প্যাকেট। বন্ধু আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই সমস্ত প্রেমিক যারা প্রেমে পড়ে নবীর কথা মনে করে অসহায় মানুষের ঘরে ইফতারি পৌঁছে দেবে, অথবা কাঁচা পৌঁছাই দিতে পারেন। কি? যেমন 2 কেজি 5 কেজি ডাল কিনলাম, সোনা কিনলাম, পেঁয়াজ রসুন আদা জিরা গোলমরিচ এগুলো, দারচিনি এলাচ তেজপাতা, এই যে মশলাগুলো আছে, তেল সহ কিনে, লবণ সহ কিনে দিয়ে দিলেন, নিজের মতো করে ইফতারি বানায়া খাইলো। আল্লাহর হাবিব বলে দিয়েছে তাকে হাউজে কাউসারের পানি শুধু ইফতারি করানোর জন্য পান করানো হবে। যতক্ষণ না পর্যন্ত ওই রোজাদার ইফতারি যিনি করিয়েছেন, রোজা রেখেছেন এবং ইফতারি পাঠিয়েছেন, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন না। তাহলে তারাবির সমাধান পেয়ে গেলাম, ইফতারির সমাধান পেয়ে গেলাম, সেহরির সমাধান যদি খান পারলে কাউকে খাওয়াবেন, নাইলে পাঠায়া দিবেন। এই দেশে অনেক অসভ্য আছে, রমজান মাসেও বাবা মাকে খাওয়ায় না, আছে না নাই? অথচ শ্বশুর বাড়িতে বস্তা ভরে পাঠায়। এরা যদি সারা জীবন রোজা রাখে লাভ হবে না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। যাদের বাবা মা কবরে চলে গেছে নিজে দোয়া করবেন, না হয় আলেমদেরকে নিয়ে দোয়া করাবেন। এগুলো রমজান মাস অন্য মাসের চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে বাসা বাড়িতে কাজের লোক আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, যাদের বাড়িতে কাজের বউ আছে
কাজের লোক আছে, আল্লাহর হাবিব বলেছেন কাজের লোকের পরিশ্রম হালকা করে দাও। কি করে দাও? কাজের লোক তোমার মতো শরীর, তোমার মতো রোজা রেখেছে, তুমি আরামায়েশ করবা, আর কাজের লোককে দিয়ে সব ধরনের কাজ করাবে, এটা জুলুম অত্যাচার ছাড়া আর কিছুই নয়। ও বন্ধু, কোন মানুষ যদি কাজের লোকের কাজ হালকা করে দিতে পারে, কাজের লোকের জন্য সবকিছু সাশ্রয়ী করে দিতে পারে, ওই লোকের জন্য, কাজের লোকের জন্য ইহসান হিসাবে জান্নাত বরাদ্দ করা আছে। মনে রাখতে হবে। আপনারা আমার দিকে তাকান বন্ধুরে আমার, কবি বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না খোদা খেয়াল খেলা তাসবিহ আর যায় নামাজে, দাড়ি টুপি পাগড়ি তাসবিহ যায় নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, সৃষ্টির ভালোবাসা দিয়ে যত দ্রুত পাওয়া যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, দেখবেন রমজান মাস আসলে এক পার্টি আছে ঝগড়া করে, যদিও শয়তান বন্দী, ওই যে 11 মাস শয়তানের তালে চলছে, তালে তালে সে চলতে চায়। কথা কয় না? আমার কথা ঠিক না ঠিক? আপনাকে যদি কেউ বকা দেয়, আপনি তাকে রিটার্ন বকা দিবেন না। আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, আপনি তার সাথে ঝগড়া করবেন না। আপনি শুধু উত্তর দিবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আপনি যখন বারবার শুধু রোজাদার বলবেন, রোজাদার বলবেন, ও বন্ধু, তখন আপনার পক্ষ হয়ে ফেরেশতার ওই প্রতিপক্ষের সকল কথার উত্তর দিয়ে দিবে। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হয়ে যাবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। বন্ধু, কারো গীবত বলবেন না, বদনাম বলবেন না, বকাবকি করবেন না। বিশেষ করে সারাদিন মনে করতে পারেন আমি তো কোরআন পড়তে পারি না, আমি কি করব, মিউজিক দেখবো না। না, দেশে ঈদের সময় বাজি ফোটায়, এটা কোনোদিন কোনো মুমিনের কাজ, ইমানদারের কাজ হতে পারে না। কোনোদিন বাজি ফুটাবেন না। দোকানদারদেরকে বলবো এই বাজির জন্য দোকানদাররা পর্যন্ত আসামি হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? হালাল উপার্জন দিয়ে দান সৎকার করতে হবে, ফিতনা দিতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিমদেরকে দান করবেন। আমাদের দেশে কিন্তু এখন এক পক্ষ বার হইছে, আপনার যাকাতের টাকা পর্যন্ত নিয়ে এতিমখানা ঢুকায়। আছে না নাই? দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাই দিব, এতিমদেরকে দিয়া এই বড় রিসিপ্ট বই দিয়ে পাঠাই দিব, টাকা দিবেন। এইসব কাজ কখনো করবেন না। হক্কানি আলেমদের সাথে পরামর্শ করে টাকা পয়সা কোন কোন জায়গা দান করা যায় সেই জায়গা দান করবেন। রাজি আছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমার কথা কি আপনারা একমত? সবাই একমত? কি করবেন না? বকাবকি, গালাগালি, আর রোজা রাইখা কেউ কি করবেন না? ভোর রাতে সেহরি খাবার আগে দাঁতটা ব্রাশ করে নেবেন, মেসওয়াক করে নেবেন। সকালে উঠে আর কি করেন না, মুখটা দাঁত ব্রাশ করবেন না। আর রোজা রাখার পর গর করে কুলি করবেন না, কারণ গড়গড়া করার সময় যদি ভিতরে পানি যায় রোজা চলে যাবে। কি হবে? রোজা চলে যাবে, রোজা ভেঙে যাবে, রোজা হবে না। কি করছি বুঝতে পারছেন? আর বেশিক্ষণ পানিতে ভিজে থাকেন না, গরমের দিন তো বেশিক্ষণ পানিতে ভিজে থাকেন না। বিশেষ করে ওই যে আগরবাতি আছে না, এই রোজা রাখা অবস্থায় আগরবাতি, কয়েলের ধোঁয়া টোয়া এগুলো কেউ কি করবেন না, ব্যবহার করবেন না। কথা কি বুঝতেছেন? বিশেষ করে স্বামী স্ত্রী যারা আছে, নবদম্পতি, কি নতুন বিয়ে হয়েছে, কেউ হয়েছে নতুন বিয়ে হয়েছে, আবেগের বশবর্তী হয়ে কেউ রোজা রাখা অবস্থায় কোন স্বামী স্ত্রীকে চুমু খেতে যাবেন না, স্ত্রীর কাছে যাবেন না, যদি আপনার বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে। কি থাকে? এটা হচ্ছে শারীরিক এনার্জি, এটা যেই কোনো মানুষের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতেই পারে। রোজা রাখা অবস্থায় কি করবেন না, স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন না, কারণ ওটা যদি হয়ে যায় তাহলে আপনার রোজা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু কাজ আছে অত্যন্ত হার্ড, এই কাজগুলো রোজা রেখে করা যাবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা নাই তো। দাদা খুব রসিক, কি ফোন কর, চিন্তা করছো? সামরা বুড়ো হয়েছে, অন্তর হয় না, বুড়ো হয় না। আরো জোরে কন, ঠিক না বেঠে? আরো জোরে। জয়নাল আবদিন কমিশনার সাহেব হাসতেছে, আমার দাদাও আসতেছে, কি হাসি, গালে হাত দিয়ে রে। কথা বলে না কেন? আসলে এরকম তো হওয়া উচিত। আমাদের মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। কি হয়? একটা বৈষম্য তৈরি হয়, একটা ডিসটেন্স তৈরি হয়, কম্পেয়ার করা শুরু হয়ে যায়। এটা কিন্তু কখনোই উচিত। আরে মিয়া বুড়ো হয়েছে তো কি হয়েছে? আমার আপন দাদাকে আমি দেখি নাই। আমার বড় দাদা ছিল আব্দুর রহমান মাস্টার। আমি দেখছি দাদা
15 বছর না 20 বছরে জানি মারা গেছে। এই যে গত কয়েক বছর হয় দাদা মারা গেছে। তো দাদু কিন্তু বুড়ো ছিল, মানে বয়সের কারণে নয়ে পড়েছে। আমাদের দেশে ওই যে হয় যায় না, মানুষ বাঁকা হয়ে যায় না বুড়ো হওয়ার পরে, এরকম হয়ে গেছে। কিন্তু দাদার অন্তরে দেখছি প্রেম। আমরা রমজান মাসে কি করতো জানেন? আমি আবার আমাদের গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান দিতাম বিনা পয়সায়, নামাজ পড়াতাম বিনা পয়সায়। কখনো তার বিনিময়ে আমি কোনোদিন টাকা পয়সা নেই নাই। ইফতারির সময় হলে এক গ্লাস পানি নিয়ে যে ইফতারির জন্য মানুষকে ডাকতাম। গভীর রাতে উঠে মানুষকে, আপনার গভীর রাতে উঠে গজল গাইতাম। আমি কিন্তু একজন শিল্পী। আপনারা চাইলে এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শুধু গজল গাইয়ে গাইয়ে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবো। কারণ এক সময় অন্যদের লেখা গজল গাইতাম, এখন কিন্তু আমার নিজের লেখাই আল্লাহ মদিনাওয়ালার সদকা আপনাদের তো এটা পুরাইছে। আলহামদুলিল্লাহ বলেন। গজল গাইতাম। এই ওয়াজ কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার গ্রামের মুমিন মানুষরা শুনবে। কমিন যারা আছে, মানুষরূপী অমানুষ যারা আছে, এদের কাছে ভালো লাগবে না। কিন্তু যারা মুমিন আমার ভাই বাবা মা বোনেরা আছে, অসংখ্য ছাত্র ছাত্রী আমার আছে আমার গ্রামে, ওরা শুনলে বলবে যে হুজুর সত্য বলছেন, আমি মিথ্যা বলছে। আপনার আমি রমজান মাসে ভোর রাতে উঠে ছোট্ট অবস্থায় গিয়ে মাইক দিয়ে রাখতাম, গজল গাইতাম। মানুষ ঘুমায় কেমনে? মানুষকে ঘুমাইতে দিতাম না। তারপরে মাইক বন্ধ করে খবর নিতাম এই গ্রামে গ্রামে বাড়িতে হেঁটে হেঁটে। এখনো কে কার ঘুম আছে যদি দেখতাম ঘুমিয়েছে, দরজার ধাক্কায় তাদেরকে ঘুম থেকে উঠাতাম। হয়তো বা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বিশাল নিয়ামত দিয়েছেন। গোটা পৃথিবীতে এত বেশি বক্তবিন্দু আল্লাহ তৈরি করেছেন, কোটি কোটি, যা গণনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় কিন্তু বান্দার দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। ইফতারি সময়টা বান্দার জন্য নিয়ামত, সেহরি সময়টা বান্দার জন্য নিয়ামত, তাহাজ্জুদের সময়টা বান্দার জন্য নিয়ামত। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত মুমিনের জন্য নিয়ামত। এই আমার দিকে তাকান। বিশেষ করে রমজানের প্রত্যেকটা দিন এই চান্দিনা দক্ষিণ হারং গ্রামবাসী আমার ভাই বাবা মা বোন সহ আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, পাকিস্তান, এমন কোন দেশ নাই আমি গুনাহগারের ভক্ত নাই। গোটা পৃথিবীতে যেই জায়গাতে আমার ভক্তরা রয়েছেন, ভালোবাসার মানুষ রয়েছেন, তাদের জন্য একটা তথ্য মেসেজ দিব। তাদের কাজ হলো, আপনারা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে কোনো সাউন্ড করবেন না, দুনিয়ার কোনো কথাই বলবেন না। মাগরিব নামাজটা শেষ করে সোজাসুজি 6 রাকাত সালাতুল আওবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওবিন নামাজ পড়বেন। চুপ থেকে কোনো কথা বলা যাবে না। এই নীরবতা পালন করে যদি আদবের সাথে কেউ 6 রাকাত তারাবি নামাজ আওবিন নামাজ পড়তে পারে প্রত্যেকটা মাগরিবের পরে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন প্রত্যেক দিন 6 রাকাত আওবিন নামাজ পড়ার কারণে আদবের সাথে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা সওয়াব। একদিনেই এই নামাজটা এইভাবে পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। করতে পারবেন তো? 2 রাকাত করে করে মাত্র 6 রাকাত। কয় রাকাত? আমাদের দেশে কিছু বেকুব আছে। আমাকে লন্ডন থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে হুজুর একটা বিষয় নিয়ে আপনারা কথা বলবেন। কি বলবেন? কথা বলবেন। তিনি জানতে চেয়েছেন, ওয়াজের মাধ্যমে বলতে বলেছেন যে এক হুজুরকে প্রশ্ন করেছে যে রোজা না রাখা তারাবি পড়লেও নাকি চলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারাবি কিন্তু সুন্নাতে মুআক্কাদা। এখানে আপনারা আছেন, মুআক্কাদা কি ছাড়া যায়? কথা বলেন, ছাড়া যায়? আমাদের ওয়াক্তিয়া নামাজের সাথে সুন্নাতে মুআক্কাদা আছে না? সুন্নাতে মুআক্কাদা কি ছাড়া যায়? ছাড়া যায়। ওই মৌলবী তারাবিটা কি এটাই জানে না। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটাই কি যেই কোনো বলছি দাড়ি টুপি পাগড়ি দেখলেই কিন্তু কি করা যাবে না, মানা যাবে না। অবশ্যই তারাবি পড়তে হবে। আরবি আল্লাহর নবী পড়েছেন, আপনি কে? সাহাবাই কেরাম পড়েছেন, আপনারা কে? কথা বলেন না কেন? আপনি মানুষকে এই মানুষকে মিথ্যা তথ্য দেওয়ার মানে কি? তার মানে হলো মানুষকে কি করা? ওই আমনেরে যদি বলে আরে তারাবি পড়া লাগবে না, এমনিতেই রোজা হয়ে যাবে, তখন তো আপনি কইবেন আরে হুজুরটা কত ভালো রে, আমারে কত বড় পরিশ্রম থেকে বাঁচাই দিল। এটি অসভ্য, বেয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো খারিজি।
আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট বলেন বড় বলেন একটা মুয়াজ্জিনের পর্যন্ত এই বিবেক জ্ঞান আছে। কথা বলেন না কেন? এই ধরনের বক্তব্য বিশ্বাস করেন। তারাবি অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে হুজুর অসুস্থ, এটা হলো আলাদা বিষয়। আরে অসুস্থ মানুষের জন্য তো আল্লাহ তারাবিটাই রোজাটাই বলছে তুমি না পারলে এখন রাইখো, পরে সুস্থ হয়ে কাজ আদায় করার ছাড় দিয়েছেন। এর মানে এই না যে আপনি সুস্থ আপনি পড়বেন না। কথা কি বুঝতে পেরেছেন? যুবক ভাই তোমাদেরকে বেশি করে বলছি, তোমরা বেশি করে পড়বা। এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। দৃশ্য নূরের গতি 1,86,000 মাইল বেগে ছুটে আসে। অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো বেশি। এই সূর্যের তাপে তো আমরা সইতে পারি না, কিন্তু কিয়ামতের দিন সূর্য মাত্র সোহাত উপরে থাকবে। রৌদ্রের তাপে, সূর্যের তাপে মাথার মগজ গোস্তের ডেকের মতো, কুরবানির ঈদের দিনের মতো উতরাইতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, পালাইতেও পারবো না। আল্লাহর হাবিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যৌবন কালে যুবক বয়সে যারা আল্লাহর গোলামিতে জীবন পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আল্লাহর আরশের নিচে রেখেছে। সুবহানাল্লাহ। কারণ আমার দাদা ভাইরা কইবো গাজী সুলাইমান আল কাদরি আর নাতির কাছে বই বই কত সুন্দর ওয়াজ শুনছি, কিন্তু নাতি আমাদের কথা কিছু কয় না। দাদা মনে মনে কইবো এনে আছে মুরব্বীরা, দাদা ভাইরা কইবো আমাদের কথা কিছু কয় না। আরে আপনাদের তো মজার খবর আছে, আপনারা তো ওই দিন বুড়া থাকবেন না, আপনাদের কি জওয়ান বানায়া দিবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য ডাবল। আর আরেকটা হলো কি জানেন, আরেকটা হইলো বুড়া মানুষ যখন তার আল্লাহর গোলামি করতে করতে বুড়া হয়, তারা বুড়া অবস্থায় মারা গেলে আল্লাহর জাহান্নামে দোজখে দিতে আল্লাহর শরম লাগে। কত নিয়ামত। আল্লাহর গোলামি করতে করতে বুড়া হইলে লাভ আর লাভ। হোঁচট খাইয়া পড়ছে, ব্যথা পাইছি, এইটার উসিলাও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। কারণ তার জীবন তো আর স্রোতে ভাসা শ্যাওলার মতো কাটায় নাই। ঠিক কিনা বলে? এক ফলন্ত বৃক্ষের মতো জীবন যাপন করে মাইনাস করে দিয়েছে জীবন। আর সেই জীবনের সাথে প্লাস হয়েছে শুধু আল্লাহর রহমত। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? এই জায়গায় বসে সব কথা বলা সম্ভব না। আপনাদের যদি যাকাত সম্পর্কে, ফিতরা সম্পর্কে, রমজানে আরো নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে চান, সবাই আমার কাছে ফোন করবেন, টেলিফোনে আমি জানিয়ে দিব। রমজানে কোনো কাজ নাই। আরেকটা কথা হলো, বেশি বেশি করে রমজান মাসে হুজুরদেরকে দাওয়াত দিবেন, দোয়া পড়াবেন। কথা কি বুঝতে পারছেন? যেটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী একটু খাওয়াই দিবেন। আপনাদের এলাকাতে গরিব যে মানুষগুলো আছে তাদের খোঁজ নেবেন, তাদের খবর নেবেন। আমাদের বর্তমানে বাংলাদেশে বড় লোকের হার, প্রভাবশালীর হার গ্রামে গ্রামে এত বেশি বেড়েছে, চাইলে গরিব মানুষের রোজা নিয়ে, ঈদ নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু আমাদের সেই মন না থাকার কারণে আজকে আমাদের গরিব লোকগুলো সেই সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সুন্দর করে রোজা রাখবো, সেহরি খাবো, ইফতারি করব, তারাবি পড়ব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে দুরূদ সালাম নবীকে দিব, এবং সকল ধরনের নোংরা কাজ থেকে দূরে থাকবো, স্বামী স্ত্রীর মিলন থেকে দূরে থাকবো, ইচ্ছে করে কোনো খাবার ভক্ষণ করা থেকে দূরে থাকবো। তাহলে আমরা পরিপূর্ণ জান্নাতি হয়ে, রোজাদার হয়ে, রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।